জন্য শ্বেতপত্র প্রকাশের একটা কমিশন গঠন করেছিলেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, বাংলাদেশের একজন বিশিষ্ট অর্থনীতিবিদ। তিনি এই কমিশনের চেয়ারম্যান ছিলেন। মাঝখানে একদিন তার সাথে আমার কথা হলো, কি অবস্থা শ্বেতপত্র প্রকাশ, তদন্তের পর আপনি কি পেলেন? উনি বললেন, পরোয়ার ভাই, আমার উপরে যদি এই তদন্তের দায়িত্ব না থাকতো, এই কয়েক বছরে শেখ হাসিনা যে কত লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছে জাতি তা জানতে পারত না। লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছে। রূপপুরের পারমাণবিক কেন্দ্র সহ প্রায় 9টি মেগা প্রকল্প থেকে শেখ হাসিনা, তার বোন রেহানা, তাদের মেয়ে টিউলিপ, পুতুল জয়, ভাগ্নে ভাগ্নি মা খালারা মিলে 7 থেকে 8 লক্ষ কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে, আত্মসাৎ করেছে। জনগণের টাকা ব্যবসা বাণিজ্য, দোকানদারি, কন্ট্রাক্টরি কেউ করতে পারবে না। শেখ মুজিবের পরিবারের লোক হতে হবে না, আওয়ামী লীগের লোক হতে হবে, তা নাহলে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি হবে না। কি মাদারীপুরের ভাই বাসীরা, এই কথা কি ছিল বাংলাদেশে? আমরা সেই যুগ পার করেছি। ফলে কর্তৃত্ববাদী সরকার নির্বাচন, মানুষের ভোটাধিকারও তারা হরণ করে নিল। 14, 18, 24, 3-15 বছর এদেশের নতুন প্রজন্মের ভোটার তারা ভোটার হয়েছে, এবং আমরা সহ আমরা 3টা নির্বাচনে কোনো ভোট দিতে পারি নাই। আপনারা কি পেরেছেন? 14, 18, 24 ভোট হয়ে গেছে, এই বাংলাদেশের মানুষ কোনো ভোটাধিকার অর্জন করতে পারেনি। ভোটের দিন সকালে ভোট দিতে যাবে, রাস্তায় দাঁড়িয়ে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, পুলিশ লীগ তারা বাধা দিয়ে বলে, যেও না, ভোট হয়ে গেছে, বাড়ি চলে যাও। যদি জোর করে কেউ ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে চেয়েছে, ব্যালট দাও, রিটার্নিং অফিসার, পোলিং অফিসার বলছে, ভাই ব্যালট ফুরায় গেছে, ভোট দেওয়া যাবে না। বাংলার সামনে কি আর এই 14, 18, 24 মতো নির্বাচনে আপনারা আর রাজি আছেন? নেই। ভোটাধিকার নাই, গণতন্ত্র নাই, আইনের অধিকার নাই, মানবিক অধিকার নাই। জনগণ অর্থনৈতিক শোষণ, জুলুম, দারিদ্র, ঋণগ্রস্ত হয়ে, অধিকার বঞ্চিত হয়ে ক্ষোভে বিক্ষোভে ফুসে উঠেছিল। 15 বছর ধরে রাজনৈতিক দলগুলো আমরা আন্দোলন করেছি, কেয়ারটেকার অধীনে নির্বাচন দাও, সাজানো বানানো দামি নির্বাচন আমরা মানি না। শেখ হাসিনা কর্তৃত্ববাদী সরকার তা মানবে না। আরে বাবা, তুমি তো 96 সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ক্ষমতা এসেছিলে, নাকি বলেন? ক্ষমতা এসে উনি সে আইন বাতিল করে উনি ভুলে গেলেন। হামিদ ভাই বললেন না, যেভাবে তুমি ক্ষমতায় আসো, সেই উঠার নামার সিঁড়ি যদি তুমি নিজেই ফেলে দাও, তো ক্ষমতা থেকে বিদায় নেওয়ার আর কোনো নিয়মতান্ত্রিক পথ থাকে না। শেখ হাসিনার পিতা শেখ মুজিবও সেই কাজ করেছিল, জানেন আপনারা? শেখ মুজিব স্বাধীনতোত্তর বাংলাদেশে ক্ষমতায় এসে অল্প দিনের মধ্যেই তিনি সব গণতান্ত্রিক পথকে রুদ্ধ করে দিলেন। সারা জীবন তিনি গণতন্ত্রের কথা বললেন, যেই ক্ষমতায় আসতে পারলেন, ক্ষমতায় উঠার পার্লামেন্টারি সিস্টেম অফ ডেমোক্রেসিকে তিনি বিলুপ্ত করে দিলেন। তিনি সংসদীয় পদ্ধতি বাতিল, নিজে রাষ্ট্রপতি সাজলেন, সকল রাজনৈতিক দল নিষিদ্ধ, সব সংবাদপত্র বাতিল, সরকারের পছন্দের 4টে কাগজ থাকবে, একটা দল থাকবে, তার নাম বাকশাল, টেরোরিয়ান থাকবে না, একদম কর্তৃত্ববাদী ফাঁসিবাদী শাসন ছেড়ে বসলেন। জনগণের প্রতি 5 বছর পর নির্বাচনে ভোট দিয়ে তার পছন্দের সরকারকে উঠাবে, আর জনগণ না চাইলে নামবে। গণতন্ত্রের এই সিঁড়িটা শেখ মুজিব ফেলে দিলেন। ফলে 75 সালের 15 আগস্ট জনতার যে রুদ্ধ রোষ তৈরি হয়েছিল, সামরিক অফিসাররাও ক্ষুব্ধ হয়ে পড়ল। গণতন্ত্রের এই সিঁড়ি যখন তিনি নামিয়ে ফেললেন, নিজের ক্ষমতা থেকে নামার পথ আর যখন থাকলো না, তখন নামবেন কি করে? উঠার নামার সিঁড়ি তো আপনি ফেলে দিচ্ছেন, তখন ধপাস করে 15 আগস্ট পড়ে যাওয়া লাগলো। উঠছেন কিন্তু নামার পথ নাই। হাসিনাও 14, 18 এবং 24 নির্বাচনে উঠানামার এই গণতান্ত্রিক পথকে রুদ্ধ করে দিয়ে একাই কর্তৃত্ববাদী শাসন ছেড়ে বাংলাদেশের ফ্যাসিস্ট এবং অত্যাচারী শাসকে রূপান্তরিত হয়েছিল। সে ভেবেছিল যতদিন আমি বেঁচে থাকবো আর কেউ ক্ষমতায় আসবে না। আধিপত্যবাদের দালালি করে ভারতের সেবাদাস হয়ে সারা জীবন সে ক্ষমতায় থাকার স্বপ্ন দেখেছিল। কি বলেন ঠিক কিনা? এই 15-18 বছরে তীরে তীরে ফ্যাসিবাদ, কর্তৃত্ববাদী শোষণ মানুষের কত সহ্য
সহ্যের সীমা যখন ছাড়িয়ে গেল, রাজনৈতিক আন্দোলন তারা বারবার ব্যর্থ করতে লাগলো, তখন আমাদের লক্ষ লক্ষ তরুণ প্রাণের ছাত্র সমাজ তাদের অধিকার কোটা আন্দোলন শুরু করলো। কিছুদিন পর সে আন্দোলনের নির্যাতন, জুলুম, অধিকারের জন্য লড়াই করে আদালতে গিয়ে সে বাতিল করে, তার বিরুদ্ধে আবার হাসিনার কথা বলে, আন্দোলন অধিকারের কথা বলে, তারা বলে সব রাজাকার, রাজাকারের নাতি কেমন হলো? অর্থনৈতিক, রাজনৈতিক, শোষণ, জুলুমের একটা আউটবাস্ট, একটা গণবিস্ফোরণ হলো। এই 24 সালের 5ই আগস্ট ঐতিহাসিক ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাপের মতো যেহেতু গণতান্ত্রিক পথ সে রুদ্ধ করেছে, ক্যাপ্টেকারের প্রমিশনের জন্য 11 সালে পার্লামেন্টে সংবিধানের 5ম সংশোধনী সংশোধন করে সে আইন তিনি বাতিল করার উদ্যোগ নিলেন। পার্লামেন্টে তখন একটি পার্লামেন্টারি কমিটি গঠিত হলো। এই ক্যাপ্টেকার সরকারের প্রয়োজন আছে কিনা সংসদীয় কমিটি সিদ্ধান্ত গ্রহণ করুক।